আমরা আজ এসে গেছি শিহর গ্রামে। এটা হচ্ছে দুর্গা মন্দির। ঠাকুর রামকৃষ্ণদেব এখানে নিজের হাতে ঠাকুর করে পুজো করতেন। অ্যাকচুয়ালি এটা হচ্ছে হৃদয়ের বাড়ি, হৃদয় ঠাকুর। ঠাকুরের যে ভাগনা ছিলেন হৃদয়, এই হৃদয়ের যে বাড়ি, ওই মাটির বাড়িতে দূরে যে মাটির বাড়িটা দেখছেন, ঠাকুর এই বাড়িতে হৃদয়ের সাথে এখানেই থাকতেন। যেটা সেই পুরাতন দিনেরই বাড়ি, সেটা এখন মেনটেন্স করে রাখা আছে। ঠিক তার পেছনে বাড়িটা দেখছেন, ওটাই হৃদয়ের বংশধরদের বাড়ি। ওনাদের যে এখনকার বংশধর, তারা সব ওই পুরাতন বাড়িতেই থাকেন। ঠিক তার পাশে আছে নারায়ণের মন্দির। এই নারায়ণের মন্দিরে এক শালগ্রাম শিলা রাখা আছে, যেটি ঠাকুর যখন কাশী গিয়েছিলেন, ওই কাশীতে যে স্বামী তৈলঙ্গ স্বামী ছিলেন, উনি ঠাকুরের হাতে দিয়ে এখানে স্থাপন করার জন্য বলেছিলেন। সেই নারায়ণের মন্দির। তো ডান দিকের বাড়িটা আপনাদেরকে আরো ভালো করে দেখিয়ে দিই। আগে এই বাড়িটি ভাঙাচোরা অবস্থায় পড়েছিল। হ্যাঁ, ভাঙাচোরা অবস্থায় পড়েছিল। আস্তে আস্তে এনাদের বংশধরাই সেই বাড়িকে এখন নতুন করে আবার মেরামত করে। ওগুলো পাশাপাশি লোকজনদের সব বাড়ি ছিল, মানে এগুলো অ্যাকচুয়ালি পাশাপাশি লোকজন। তখনকার দিনে তো সব মাটির বাড়ি বেশি ছিল। হ্যাঁ, অন্য বংশধর। তো এটাই সেই হৃদয়ের বাড়ি। যত লোকজনের আবির্ভাব হচ্ছে, তত লোককে দেখানোর জন্য করে রাখা আছে এই আর কি। হ্যাঁ, ওই যে মন্দিরে আছে, প্রণামী দেবেন। এনাদের হাতে দিতে পারেন। এনাদের সব বংশধর এনারা। এই যে আমরা ওই শান্তিনাথ শিব মন্দির যেটা আমরা যাচ্ছি, একটা খুবই প্রাচীন শিব মন্দির, খুব পুরাতন শিব মন্দির একটা। তো শিবের তো আমাদের চৈত্র মাসে গাজন হয়। ওই গাজনের সময় প্রতি বছর এখানেতে যাত্রা অনুষ্ঠান চলত তখনকার দিনে। এখনো হয় যাত্রা অনুষ্ঠান। তো ঠাকুর রামকৃষ্ণদেব এই ভাগনার বাড়ি থেকে এখানে যাত্রা শুনতে এসেছিলেন। ঠাকুর তো খুব ভালোবাসতেন। হ্যাঁ, আমার দিদির বাড়ি থেকে এখানে শান্তিনাথ শিব মন্দির এসেছিলেন। আর সারদা মায়ের মামা বাড়িটা আমি কিছুক্ষণ পরেই আপনাদেরকে নিয়ে যাবো। ওটাও খুব এখান থেকে কাছেই। সারদা মা তখন খুব ছোট, 5 বছর বয়স। ওনার যে ঠাকুমা ছিলেন, ওনার কোলেতে যাত্রা শুনতে এসেছেন। তো এখন সবাই বসে আছে। তার মধ্যে সারদা দেবীকে ওনার ঠাকুমা জিজ্ঞাসা করেছিল এমনি ইয়ার কি মাধ্যমে, যে এতজনের মধ্যে কাকে বিয়ে করবে। তখন ওই